আচ্ছা, কন্ডিশনাল প্রবাবিলিটিটা কিভাবে বুঝবো? এটা কন্ডিশনাল প্রবাবিলিটির ম্যাথস। গিভেন থাকবে Conditional probability of A given that B has occurred. So এটা কিভাবে লিখবো? Probability of A যেটা বের করতে বলবে এটা এখানে লিখবো স্ল্যাশ given B has occurred, যেটা given থাকবে এটাই পাশে লিখবো। তো এটাকে কিভাবে লেখা যায়? হ্যালো, probability of A into Probability of A and B A and B divided by by probability of probability. B. probability of কোনটা? B. 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 So probability of A given B. এটা লিখলাম A given B, probability of B given A কি লিখবো? Probability of B intersection A divided by probability of A. তো এটাকে কি লেখা যায়? B given মানে B, এটা কি এভাবে লেখা যায় না? লেখা যায়? Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, আজ আজকে এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে আপনাদের বেসটা আসবে, ঠিক আছে? সো আমরা একটু আগে কি লিখলাম যে প্রবাবিলিটি অফ A given B equals to probability of A intersection B by probability of B, আর probability of B given A equals to probability of A intersection B divided by probability of A. সো এই দুইটার মধ্যে কমন কি পার্ট? স্যার হ্যালো, কি বললেন? হ্যাঁ কি বলেন মানে শুনে বললাম কোশ্চেনটা? কমন কি পার্ট? কমন পার্ট কোনটা দুইটার এই ভিতরে? নিউমারেটরটা যে probability of A intersection B. উপরেটা উপরে তাহলে এটা কি লেখা যায়? probability of A intersection B কে কি লেখা যায়? একটা কি? কনস্ট্যান্ট। probability of B into probability of A given B, এটা লেখা যায় না? Yes, sir. হ্যাঁ স্যার। ইকুয়ালস টু কি লেখা যায়? আরেকটা কি লেখা যায়? এটা তো এটা লিখলাম। Probability of A into probability of B into slash A. probability of A into probability of B slash slash A. সো এটা কি আরেকভাবে লেখা যায় যে এই যে এই দুইটা ইকুয়েশনকে লেখা যায় না? এই দুইটা ইকুয়েশন থেকে probability of A given B equals to কি লেখা যায়? B given A by probability of, জাস্ট এই দুইটা ইকুয়েশন নিয়ে কম্পেয়ার করা যায় না? লেখা যায়? yes sir just yes sir সবাই লেখা যায় এটা? Yes. Yes, sir. সবাই কি বুঝতেছেন? Yes, sir. So, এটা হলো বেস থিওরেম। বুঝছেন? এটাই হচ্ছে বেস থিওরেম। আপনাদের কন্ডিশনাল প্রবাবিলিটি থেকেই বেস থিওরেমটা আসে। best theorem হ্যাঁ, বেস থিওরেম। oh bias theorem হ্যাঁ, বায়াস আমি আচ্ছা বেস বলি আসলে। ও আচ্ছা base ঠিক বুঝতে আছে? পারছি আমি বলি আসলে। এখন আমি এক্সাক্ট প্রনাউন্সিয়েশনটা আসলে দেখি না এটা বায়াস না বেস। আচ্ছা ঠিক আছে? সো এটাই হচ্ছে আপনাদের বায়াস বা বেস যেটাই বলেন থিওরেমটা। ঠিক আছে? এই যে
A given B into probability of B divided by probability of A, যেটা লিখলাম আর কি। A given B equals to probability of A into probability of B given A। জাস্ট আপনি probability of A given B ও বের করতে পারেন, অথবা probability of B given A এটাও তো লেখা যায় না? এটা যদি সাবজেক্ট করি তাহলে কি লেখা যাবে? তাহলে স্যার probability of B into B probability of A by B, probability of A by B, A আর নিচে given B থাকবে A given B, আর নিচে থাকবে probability of A। of A, যেটাই লেখেন। ঠিক আছে, বোঝা গেছে? Yes sir। এটাই হচ্ছে আপনার বায়াস থিওরাম বা বেস থিওরাম, যেটাই বলেন। সো আপনাদের বেস থিওরামটা আছে এক্সামে। এই যে এটাই হচ্ছে আপনাদের কন্ডিশনাল প্রপার্টি থেকে আপনাদের বেস থিওরামটা আসে। কারো কোনো কোয়েশ্চেন? হ্যালো, না স্যার, No, বিরাশি না sir. ম্যাথ করান স্যার। ম্যাথস তো করাবোই, এখন ম্যাথস করাবো, এখনই করাবো। ইয়েস স্যার। এখন মনে করেন এই জায়গায় একটা ট্রি ডায়াগ্রাম আছে, এখানে এ আছে, এটা বি আছে, ঠিক আছে? এটা থেকে আবার সি ডি ই এফ। এখন এটা মনে হয় প্রবাবিলিটি অফ 0.5, এটা 0.5, আর এটা 0.3, এটা 0.7, এটা 0.4, এটা 0.6। এটা মনে করেন একটা ট্রি ডায়াগ্রাম আপনার এরকম আসলো। এখন প্রবাবিলিটি অফ সি গিভেন এ কোনটা হবে এটা আমাকে বলেন। এখান থেকে একটা ডাইরেক্টলি আপনি বলতে পারবেন যে সি গিভেন এ কোনটা, বলেন তো কোনটা হবে? স্যার এ থেকে যে ফার্স্ট ব্রাঞ্চ যেটা ওটা এ থেকে ফার্স্ট ব্রাঞ্চ কোনটা, অ্যান্সার কি বলেন? সিটা স্যার 0.5 into 0.3 প্রবাবিলিটি অফ সি গিভেন এ বলছি। Probability of C given A is this one only. কেন বলছি? আমরা কন্ডিশনাল প্রবাবিলিটিতে কি করছিলাম? কন্ডিশনাল প্রবাবিলিটি যদি এটা সলভ করি তাহলে এটা কি হবে?